বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। এখানে জ্ঞানের আলোর মশাল জেলে, এখানে জ্ঞানের আলোর মশাল জেলে হয় রে সূর্যোদয়, হয় রে সূর্যোদয়। বিদ্যালয় মোদের বিদ্যালয়, বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। এখানে শিকড় শুধু মানবতার বৃক্ষলতার, এখানে শিকড় শুধু মানবতার বৃক্ষলতার। এখানে শব্দ শুধু আমাদের উপজেলা সদর থেকে প্রায় 15 কিলোমিটার দূরের প্রত্যন্ত এই শিক্ষা প্রতিষ্ঠানে এত সুন্দর ফুল ফুটেছে, এত সুন্দর সুবাস ছড়িয়েছে। আমরা অত্যন্ত আনন্দিত তোমাদের এই আজকের এই পারফরমেন্সে, তোমাদের কার্যক্রমে আমরা সবাই অত্যন্ত আনন্দিত। আমরা আশা করি আমাদের যেখানে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে নানান সমস্যায় জর্জরিত, তাদের প্রতিষ্ঠান ঠিকমতো পরিচালনা করতে যেই হিমশিম খাচ্ছে, সেখানে এত সুন্দর একটা আয়োজন, এবং শুধু আমি বলবো এই সুন্দর না, এই স্কুলের যে লেখাপড়া, এই স্কুলের যে ডিসিপ্লিন, সবকিছু আমি অতীতে দেখেছি। আমি সবসময় এখন সব জায়গায় বলি যে আমাদের উপজেলার সবচেয়ে ভালো প্রতিষ্ঠান হচ্ছে নারায়ণপুর মাধ্যমিক বিদ্যালয়, যেটা আমাদের একটা গ্রামীণ স্কুল হিসাবে এটা একটা দৃষ্টান্ত। আমি মনে করি বাংলাদেশের মধ্যে একটা দৃষ্টান্ত। তোমরা তোমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে এবং তোমরা এগিয়ে যাবে এই প্রত্যাশা করি। প্রবেশ করা থেকে এখন পর্যন্ত আমার শুধু ভালোই লাগছে, মানে শুধু ভালো লাগছে, ভালো লাগছে এবং আমার হিংসা হচ্ছে। ভালো লাগার পাশাপাশি আমার হিংসা হচ্ছে তোমাদের দিয়ে, যারা সামনে তোমরা ছাত্রছাত্রী আছো। হিংসা হচ্ছে এই কারণে, আমি যখন লেখাপড়া করেছি আমি এত সুন্দর একটা স্কুল পাই নাই, যেই সুন্দর স্কুলটা তোমরা পেয়েছো। এই জন্য সর্বপ্রথম তোমাদের যে গার্ডিয়ান, যেই পরিবারের অভিভাবক ভালো, অভিভাবক সুন্দর এবং অভিভাবক
রিজনেবল, সেই পরিবার সুন্দর হয়। এই মাধ্যমিক বিদ্যালয় অভিভাবক হচ্ছে প্রধান শিক্ষক সবাইকে এক সূত্রে গাঁথতে পেরেছে বোধহয়, আমার মনে হয় এত সুন্দর একটা জিনিস, একটা পরিবেশ তৈরি করতে পেরেছেন। তো প্রধান শিক্ষককে আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং প্রধান শিক্ষককে যারা সহযোগিতা করছেন, তার সহকর্মী এবং সর্বোপরি এলাকাবাসী যদি সহযোগিতা না করতেন তাহলে আমার মনে হয় এত সুন্দর একটা পরিবেশ বজায় রাখা সম্ভব না। আমি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আমার যে অভিজ্ঞতা, সে অভিজ্ঞতা দেখেছি অনেকাংশেই, অনেক ক্ষেত্রে, অনেক কারণে, যৌক্তিক অযৌক্তিক কারণে এলাকাবাসীর অনেক ধরনের সমর্থক বা সহযোগিতা প্রতিষ্ঠানগুলোতে পাওয়া যায় না। তো সেই দিক থেকে নারায়ণপুর মাধ্যমিক বিদ্যালয় অত্যন্ত লাকি, আমি বলবো আরো বেশি লাকি এলাকাবাসী, আমি এটুকু বলতেই চাই। কারণ প্রধান শিক্ষক আপনাদের এই বিদ্যালয়টাকে একটা চমৎকার বাগান হিসেবে পরিণত করতে পেরেছে। আমি যতটুকু জেনেছি এখানে 240 জন ছাত্র আছে, এখানে 240টি ফুল, এই 240টি ফুলকে আমাদের ফুটতে দিতে হবে। এই ফুল ফোটার ক্ষেত্রে আমরা আমাদের যার অবস্থান থেকে যদি সহযোগিতা করতে পারি তাহলে এরা পৃথিবীর সম্পদ, এরা বাংলাদেশের সম্পদ আমি বলতে চাই না, কারণ এখন আপনারা জানেন যে বৈশ্বিক পৃথিবীতে আমরা বাস করি। আমার সামনে যারা বসে আছে এদেরকে আমাদের মাধ্যমিক শিক্ষা অফিসার যখন স্টল পরিদর্শন করতে গিয়েছিলেন উনি বলেছিলেন যে আব্দুল্লাহ আবু সাইদ স্যারের একটি কথা বলেছিলেন যে মানুষ তার স্বপ্নের সমান বড়। তো তোমরা যারা সামনে এখানে বসে আছো তোমরা স্বপ্ন দেখবা তোমরা বিশ্ব নাগরিক। তোমার প্রতিযোগী বা তোমার সাথে যে কম্পিটিশন করতে পারে সে তোমার ক্লাসের ছাত্র না, তোমার বন্ধু না, তোমার বান্ধবী না, সে হতে পারে অস্ট্রেলিয়ার কোনো ক্লাস 7 এর একজন ছাত্র। যে 7 এ পড়ছো সে চিন্তা করবা তোমার প্রতিযোগী অস্ট্রেলিয়ার কোন এক ক্লাসে 7 এর ছাত্র। যে 8 এ পড়ছো সে চিন্তা করবা তোমার কম্পিটিশন যার সাথে হবে সে আমেরিকার কোন এক ক্লাসের ছাত্র, বাংলাদেশের না। তোমাকে বিশ্ব নাগরিক হইতে হবে। তোমরা স্বপ্ন বড় দেখবা, তোমরা চিন্তা করবা যে আমি পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করব। ঢাকা বিশ্ববিদ্যালয়, মেডিকেল, বুয়েট, এগুলো আমরা অনেকে পড়েছি। এখন এইটা হবে সবার শেষ। 160 থেকে 70 জন আপনাদেরই সন্তান, এদের জন্য দোয়া করবেন। সন্ধ্যা পেরিয়ে রাত ঘনিয়ে আসছে। রাতের গায়ে জোনাকি দু একটা দেখা না গেলেও অনেক জোনাকিতে ভরে গেছে আমাদের এই আঙিনা। বুক ভরা নীরবতা নিয়ে আমাদের দুয়ার বন্ধ হয়নি, আমাদের দুয়ার আপনাদের জন্য সর্বদা খোলা। কষ্ট করে, সময় নষ্ট করে অনেক সুখীজন, গুণীজন, বিদ্যুৎসাহী, শুভানুধ্যায়ী, গর্বিত অভিভাবক, অভিভাবিকা, ছাত্রছাত্রী, সর্বোপরি সকল উপস্থিতি, নারায়ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে সালাম, শুভেচ্ছা। দেখুন আমাদের পরবর্তী উপস্থাপনা। আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি নাও, আমার মায়ের মতো হীরা না
যখন করে ঝলমল তাহার যে অধিক দামি আমার মায়ের আঁচল। হীরা নাকি শুনি সবচেয়ে দামি, সারাক্ষণ করে ঝলমল তাহার যে অধিক দামি আমার মায়ের আঁচল। মাকে ছাড়া চাই না আমি, মাকে ছাড়া চাই না আমি। হীরা মানিক কত শত আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো। মা যে হলো প্রেম মমতা বিধাতার সেরা উপমা। হয় না কভু মায়ের সাথে অন্য কারো তুলনা। মা যে হতাই বিধাতার সেরা উপমা। হয় না কভু মায়ের সাথে অন্য কারো তুলনা। মার পরশে যাই যে মুছে, মার পরশে যাই যে মুছে সকল বেদনা যত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো। সবাই তালি হবে সবাই। মোহনায় মোর মাতানো মহুয়ায় রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়। ফাগুনের মোহনায় ফাগুনের মোহনায় মোর মাতানো মহুয়ায় রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়। ফাগুনের মোহনায় মোর মন হারিয়ে যায়, মোর মন হারিয়ে যায়। বললের তোর ভাবনা ঝিলমিলিয়ে যায় রে, ঝিলমিলিয়ে যায়। ও মোর মন হারিয়ে যায়, মোর মন হারিয়ে যায়। বললের তোর ভাবনা ঝিলমিলিয়ে যায় রে, ঝিলমিলিয়ে যায়। কোন চেনা দেশের তরে তোর সাথে এইতে পারতাম মোর মনের প্রজাপতি। নাচি নাচি ঘুরি ঘুরি উড়ি উড়ি উড়ে যায় মন হারানোর ঠিকানায়। ফাগুনের মোহনায় মোর মাতানো মহুয়ায় রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়। ফাগুনের মোহনায় প্রেম রাঙা মোর কবিতা সুরের অন্তরে ঝিরঝিরি ঝর্ণা ধারায় নতুন রং ঝরে। প্রেম রাঙা মোর কবিতা সুরের অন্তরে ঝিরঝিরি ঝর্ণা ধারায় নতুন রং ঝরে। সবুজে সবুজে হৃদয় কেমন করে, সবুজে সবুজে হৃদয় কেমন করে। ও মোর দিন উড়িয়া যায় রে, দিন উড়িয়া যায়। কন্যের তোর ভাবনা গুনগুনিয়ে যায় রে, গুনগুনিয়ে যায়। ও মোর দিন উড়িয়া যায় রে, দিন উড়িয়া যায়। কন্যের তোর ভাবনা গুনগুনিয়ে যায় রে, গুনগুনিয়ে যায়। তোর স্বপ্নের ভ্রমণী মোর প্রেমের প্রহরী, তোর স্বপ্নের ভ্রমণী মোর প্রেমের প্রহরী। হৃদয়ের বাগিচায় নাচি নাচি ঘুরি ঘুরি উড়ে যায় মন হারানোর ঠিকানায়। ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায় রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়। ফাগুনের মোহনায় ফাগুনের মোহনায়
আব্দুল গনি সত্য কথায় আমি কই আমার রিক্সায় সেদিন আপনি রাইখা গেছেন 3টা বই আমার রিক্সায় সেদিন আপনি রাইখা গেছেন 3টা বই ওরে রিকশাওয়ালা সকাল সন্ধ্যাবেলা কত জায়গায় তুমি যাও আমার বাড়ির সামনে এসে রোজি কেন বেল বাজাও আমার বাড়ির সামনে এসে রোজি কেন বেল বাজাও শোনেন গো আপামনি নাম আমার আব্দুল গনি সত্য কথায় আমি কই আমার রিক্সায় সেদিন আপনি রাইখা গেছেন 3টা বই আমার রিক্সায় সেদিন আপনি রাইখা গেছেন 3টা বই রিকশা তোমার তালা দিয়া আসো আমার ঘরে নাস্তা পানি খায়া কিছু যাইও একটু পরে আমি তো গরিবের ছেলে বলতে কথা শরম পাই আপনার বাসা যাওয়ার মতো যোগ্যতায় আমার নাই যোগ্যতায় আমার নাই রিকশা তোমার তালা দিয়া আসো আমার ঘরে নাস্তা পানি খায়া কিছু যাইও একটু পরে আমি তো গরিবের ছেলে বলতে কথা শরম পাই আপনার বাসা যাওয়ার মতো যোগ্যতায় আমার নাই যোগ্যতায় আমার নাই ঘরে যদি নাই পাই আসো 50 টাকা বকশিশ নাও আমার বাড়ির সামনে আইসা রোজি কেন বেল বাজাও আমার বাড়ির সামনে আইসা রোজি কেন বেল বাজাও শোনেন গো আপামনি নাম আমার আব্দুল গনি সত্য কথায় আমি কই আমার রিক্সায় সেদিন আপনি রাইখা গেছেন 3টা বই আমার রিক্সায় সেদিন আপনি রাইখা গেছেন 3টা বই কেন 1000 দিলেও নিব না তো টাকা আয়ে পাশ করিয়ায় আমি রিক্সা চালাই ঢাকা রিক্সা চালাই ঢাকা কাল সকালে 10টার আগে মোড়ে থাইকো বইয়া কলেজেতে যাবো আমি তোমার রিকশা লইয়া 50 কেন 1000 দিলেও নেব না তো টাকা আয়ে পাশ করিয়ায় আমি রিক্সা চালাই ঢাকা রিক্সা চালাই ঢাকা কাল সকালে 10টার আগে মোড়ে থাইকো বইয়া কলেজেতে যাবো আমি তোমার রিকশা লইয়া সময় মতো আসবো আমি এখন তবে বিদায় হই আমার রিক্সা সেদিন আপনি রাইখা গেছেন 3টা বই আমার রিক্সা সেদিন আপনি রাইখা গেছেন 3টা বই ওরে রিকশাওয়ালা সকালে সন্ধ্যাবেলা কত জায়গায় তুমি যাও আমার বাড়ির সামনে এসে রোজি কেন বেল বাজাও আমার বাড়ির সামনে এসে রোজি কেন বেল বাজাও কলেজেতে যাবো মিউজিশিয়ানদের বক্সের পিছনে এর জন্য নিয়ে যাচ্ছি মিউজিশিয়ানদের বক্সের পিছনে এর জন্য নিয়ে যাচ্ছি আপনি বড় লোকের মেয়ে আমি রিক্সা চালাই আপনার সাথে দেখলে আমায় মন্দ বলবে সবাই মন্দ বলবে সবাই কলেজেতে যাবো নয়া মনটাই আমার ভালো নাই চলো না দুজনে মিলে একটু রমনা পার্কে যাই আপনি বড় লোকের মেয়ে আমি রিক্সা চালাই আপনার সাথে দেখলে আমায় মন্দ বলবে সবাই মন্দ বলবে সবাই তোমায় আমি ভালোবাসি বুঝো নাকি তুমি তা আমার বাড়ির সামনে আইসা রোজি কেন
কথায় আমি কই আমার রিক্সায় সেদিন আপনি রাইখা গেছেন 3টা বই আমার রিক্সায় সেদিন আপনি রাইখা গেছেন 3টা বই আমি তো পাগল হয়েছি শুধু আপনার জন্য সত্যি যদি ভালোবাসেন জীবন আমার ধন্য জীবন আমার ধন্য মিউজিশিয়ান ভাইদের আমি মঞ্চের পিছনে বক্সের দেখার জন্য অনুরোধ জানাচ্ছি মিউজিশিয়ান ভাইরা আমি তো পাগল হয়েছি শুধু আপনার জন্য সত্যি যদি ভালোবাসেন জীবন আমার ধন্য জীবন আমার ধন্য গাছেতে চড়াইয়া আবার নিবেন না তো টাই না মই আমার রিক্সায় সেদিন আপনি রাইখা গেছেন 3টা বই আমার রিক্সায় সেদিন আপনি রাইখা গেছেন 3টা বই শোনেন গো আপামনি নাম আমার আব্দুল গনি সত্য কথায় আমি কই আমার রিক্সায় সেদিন আপনি রাইখা গেছেন 3টা বই আমার রিক্সায় সেদিন শোনা যায় না যা খুশি তাই করো হ্যাঁ আমি কি তোমার ঘরে কম আমার বেশি কিছু করলে কিন্তু আমি কাঁদবো চুল ধইল না খোপা খুলে যাবে না গো চুল ধইল না খোপা খুলে যাবে না গো আওলাকে সে পাগল বেশি কেমনে যাব ঘর আওলাকে সে পাগল বেশি কেমনে যাব ঘর চুল ধইল না খোপা খুলে যাবে না গো চুল ধইল না খোপা খুলে যাবে না গো হাত ধইল না চুড়ি ভেঙে বিঁধলে আমার হাতে বলবে লোকে কলঙ্কের দাগকে দিল এই রাতে হাত ধইল না চুড়ি ভেঙে বিঁধলে আমার হাতে বলবে লোকে কলঙ্কের দাগকে দিল এই রাতে দোহাই তোমার দোহাই তোমার হাত ছেড়ে দাও লাগে বড় ডর সোনা রঙে দাগ পড়িলে কেমনে যাব ঘর হাত ধইল না চুড়ি ভেঙে যাবে না গো চুল ধরে টান দিও না শাড়ি ছিঁড়ে গেলে কেমন করে ঘুমটা দেব তুমি কাছে এলে চুল ধরে টান দিও না শাড়ি ছিঁড়ে গেলে কেমন করে ঘুমটা দেব তুমি কাছে এলে দোহাই তোমার দোহাই তোমার আঁচল ছাড়ো লাগে বড় ডর এত রাতে নীলাজ হয়ে কেমনে যাব ঘর
আঁচল ছাড়ো শাড়ি ছিঁড়ে যাবে হিনাগর। চুল ধরো না খোপা খুলে যাবে হিনাগর। আওলা কিসে পাগল বেশি কেমনে যাব ঘর, আওলা কিসে পাগল বেশি কেমনে যাব ঘর, সোনা রঙে দাগ পড়িলে কেমনে যাব ঘর। কাজ করি তা কি হয়েছে বল? তোমার কাজ করার কি দরকার মা? আমার জন্য তুমি কত কষ্ট করো। আরে না বাবা, কষ্ট আর করি, তাছাড়া কাজ না করলে সংসার চলবে কি করে? শোন বাবা, তুই মন দিয়ে পড়াশোনা কর, তোকে যে অনেক বড় হতে হবে, তোকে মানুষের মতো মানুষ হতে হবে। মা শীঘ্রই ভাত দাও, আমি স্কুলে যাব। ঠিক আছে, তবে আকাশে তো অনেক মেঘ, তুই যাবি কি করে বাবা? একটা ছাতা যে তোকে আমি কিনে দেবো, সে সঙ্গতি যে নেই আমার বাবা। তাছাড়া এখন তো মোটে 8টা বাজে, এত সকাল সকাল যে কি করবি? না মা, আজ একটু আগে যেতে হবে। ঠিক আছে, যাও তবে, সাবধানে যেও। আসি মা। কি করি আমি এখন? যাই, ওই গাছটা নিচে যাই। আমার ভীষণ ভয় লাগছে, আমি এখন কি করি? চারিদিকে অন্ধকার গড়িয়ে আসছে। আমি এখন কি করি? চারিদিকে অন্ধকার গড়িয়ে আছে, আমার ভীষণ ভয় লাগছে, আমার ভীষণ ভয় লাগছে। দেখি আমার মনের ভিতরে এমন করছে কেন? আমার সন্তানের কি কিছু হলো? যাই, আমার ওই তো আমার খোকা। আচ্ছা তোর স্কুলে যাবি না খোকা? খোকা না, তুই আমাকে যেতে পারিস না। ফিরে আয় খোকা, ফিরে আয়। চলে যায় যদি কেউ বাঁধন ছিঁড়ে, কাঁদিস কেন? এই জীবনে আছে সব, চলে যায় যদি
দাঁতে হাসি দিয়া পাগল করলি দেশ খায়রন লোক খায়রন লোক করে লম্বা মাথার কেশ চিরল দাঁতে হাসি দিয়া পাগল করলি দেশ খায়রন পায়ে তাহার রূপার নুপুর বাজে তালে তালে পায়ে তাহার রূপার নুপুর বাজে তালে তালে বাঁকা হাত দুখানায় কাচের চুড়ি কলসি দিয়া কাকে হাত দুখানায় কাচের চুড়ি কলসি দিয়া কাকে কোমরে বিছা করে চলে একে বেঁকে খায়রন লোক তোর লম্বা মাথার কেশ চিরল দাঁতে হাসি দিয়া পাগল করলি দেশ খায়রন লোক ফুল কলির ঝুমকা তাহার কানেতে দুলে ফুল কলির ঝুমকা তাহার কানেতে দুলে ফুলের মালা গলায় দিয়ে হেসে কথা বলে খায়রুল লোক করে লম্বা মাথার কেশ চিরুল দাঁতে হাসি দিয়া পাগল করলি দেশে খায়রুল লোক মনের মতো সিথি তাটি মাথা নিচে তুলে মনের মতো সিথি তাটি মাথা নিচে তুলে লতার মতো অঙ্গ তাহার বাতাসেতে তুলে খায়রুল লোক তোর লম্বা মাথার কেশ চিরল দাঁতে হাসি দিয়া পাগল করলি দেশে খায়রুল লোক হার মানে তাদের আলো রূপ দেখিয়া তার হার মানে তাদের আলো রূপ দেখিয়া তার রূপে লক্ষ্মী গুণবতী রূপেরই বাহার খায়রন লোক তোর লম্বা মাথার কেশ চিরল দাঁতে হাসি দিয়া পাগল করলি দেশ খায়রন লোক খায়রুল লোক তোর লম্বা মাথার কেশ চিরল দাঁতের হাসি দিয়া পাগল করলি দেশে খায়রুল লোক তুই গানে পাঠ করছিস না তোমার তো গান ভেঙে দেওয়ার কথা হ্যাঁ কি একটা কাজ করছিস কতদিন ওরে তোরা সব কর যা করতে হয় আমি করবারে তোরা গান দেখতে আইছিস গান দেখিয়ে যা দেখ দেখি করি ঠিক আছে তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো খেয়ো না বাগরে ও বাগ খেয়ো না মোর পতি রে বনের বাগ বাগরে বাঁচাও বাঁচাও কে আছো বাঁচাও আমার পতিরে বাঁচাও আমার পতিরে বাঘে খেয়ে ফেললো শিগগির বাঘকে হটা দাও বাঘকে বাঁচাও যাও হালকা করে লকড়ি খাওয়া হয়েছে আরে তাড়াতাড়ি যাও ওরে যারা মুড়ি খাইয়ে দি যাও তাড়াতাড়ি বিড়ি খাওয়া রিহার্সালে কি এরকম কথা শোনা শিগগির দড়ি যাও বাঘকে মারি হটা দাও বাঘকে হটা দেবো তাই জাতি হবে যাও আরে কথা বুঝছে না কারে মারো বাল আমি এসে গেছি তোমার হয়ে হ্যাঁ ও বাঘ তুমি বড় পালুয়া নিয়ে বুঝেছো না দেশে এত ডাইনি মার্কা মেয়ে লোক থাকতি এই তোমার সামনে এত জনগণ রয়েছে আর তুমি এই সব জনগণের চোখিতা করি আর নিরীহ মেয়ে মানুষ মারুবান তার তুমি খেয়ে ফেলেছো এই কি তোমার ধরানো কাহে রে
মারুবাই মা মা গো। জি বাবুজি। দাও ছেলেটা আমার কাছে দাও। আমাকে লজ্জা দিবেন না বাবুজি, এ আমার ছেলে নয়, এ আমার পতি। সে পতি হোক আর ছেলে হোক আমি দেখবো, তুমি আবার কোলে তো দাও। এই খিদে আসে ছেলেটা ধরে আমার। তুমি মোটেই বংশীয় ঘরের মেয়ে না? জি বাবুজি, আমি 81 বছর পুত্রবধূ। তাই রাজার হাইতে ঘরে এত জায়গা রয়েছে, তোমার একটা দেরি করে রুমও দিয়েছে, সেই ঘর বাড়ি ফেলে তুমি বোনের মোটে কি করতে আসো? কথা নাকি বোনের মোটে কি করতে আসতে? আর যার ঘরের মেয়ে কি বোনের মোটে আসে? তুমি বলে বস কি করতে আসতে? তুমি যাইতে মেয়ে লোকের তুমি বলে বস আসতে না, বেয়ে দাঁড়া মেয়ে লোকের কিছু না কয়ে দে। ওরে বাবা রে, ভেজালে আমার বাইরে পিঠটা টোক হয়ে দিছে গো। আমার বলে বাবা কোনোদিন আমার এরকম করে একটা সর মারিনি গো। ভেজালে আমার বাবি কে, ভেজালে আমার পাওয়ার কি ডা? হ্যাঁ, ভেজালে কি আমার তেল সাবান দেয় না, ভাত কাপড় দেয়? ভেজালে আমাকে মারবি? মাত্র 300 টাকার কন্ট্রাক্টে আমি হচ্ছে গান করতে আইছি। আমি আর গানই করবো না গো। যাও যাও, গাই যাও যাও মাস্টার। পাগল ছাগল এই যে কুত্তিকে বড় বিদ্যাসাগর বলেছো না? খুব তো বই বলতেছ। আরে নিরীহ মেয়ে মানুষ মারুবাদ তার বাগে খেয়ে ফেলছ, তুমি হা করে বউ বুঝতেছ। তোর বুলিয়ে দেখা সেটা তোর নাতি হয়ে মারছে কেন গো? না মারছে কেন? আমি বহু জায়গা পালা করেছি তো এরকম করে মার খাইনি কো। আর ভেজালিকে নিয়ে এখন যত ভেজাল বাদি বলছে আমি পালা গান করি পালা। যাও বসেল মধুর সুরি বাসি বাজিয়ে মানুষের বুক ভাসিয়ে ফেলিয়েছে। তোমাকে তুয়া তাহলে এই মাসালের পরে এই যে নিরীহ মেয়ে মানুষ মারুবাদের খেয়ে ফেলছে আগে, তুমি তা সহিতা করি? ওটা আমার টাকা দায়িত্ব না ভাই তোমার। যত দায়িত্ব ভেজাইলে বেঁচেছে তোমার একটু দেখে নিয়ে দাঁড়াও। যন্তর লয়ে তুই ছাড়িয়ে দেখি আসনে আমারে, সর তুই ছাড়িয়ে দেখি আসনে আমারে। ওরে আমি ওই পাড়ায় থান বানায় নইছি, থাকো না তোর দ্বারে, আনে আমার গিন্নায়ারে গিন্নায়ারে, ছাড়িয়ে দেখি আসনে আমারে। তোরে তো কত খাওয়ালাম, ওরে আমি কি পালাম? তোরে শান্তি দিতে যাইয়ে পাপ করে গেলাম। তোরে তো কত খাওয়ালাম, ওরে আমি কি পালাম? তোরে শান্তি দিতে যাইয়ে পাপ করে গেলাম। আমি এইবার হতে নামিয়ে পড়লাম, পাইয়ে ছাড়বো দয়াল রে, মোটে দয়াল রে, সর ছাড়িয়ে দেখি আসনে আমারে। যন্তর বাজায় যখন ধরি গান, ধরে নাচার কায়দা কি এখন? মন দিয়ে তো শুনলি না তুই আমার বল কয়ান। যন্তর বাজায় যখন ধরি গান, নাচার কায়দা কি এখন? ওরে মন দিয়ে তুই শুনলি না তুই আমার বল কয়ান, ওরে মন দিয়ে তো শুনলি না তুই আমার বল কয়ান। এই নাচে কান্না, ওই যে কয় না, না হুয়া কান্না কানতেছিস কেন? তুই না হুয়া কান্না কানতেছিস কেন? টানিস রে সরাত ধরে, টানিস রে সরাত ধরে, গা পান দেবানিয়া যন্তর ধরে, তুই ছাড়িয়ে দেখি আসবে আমারে। আমার সংসার বংসার ভাল লাগে না, হাঁটলাম এই যন্তর নয়ে, ছাড়িয়ে দেখি আসনে আমারে। তোর ঘরে থাকবো কেমবলা, ভক্তরা
কামবালায় ভক্তরা সপ্ত ওই পাড়ায় রাঙা রাঙা সখী আমার পাও দোয়ায় বসায় আমার গালে ভাত গুজে গুজে খাওয়ায় আমার গালের মধ্যে মাছ মাংস গুজে গুজে খাওয়ায় তুই সর সর শুষ্নে দোক তুই দূরে থাক সরিয়ে তুই শুষ্নে দূরে থাক সরিয়ে গু তো খাবি নি এর পরে তুই ছাড়িয়ে দেখি আসতে যাবারে আমার সংসার মোটে ভাল লাগে না তাই হাঁটলাম এই যন্তর নয়ে তুই ছাড়িয়ে দেখি আসনে আমারে তুই ছাড়িয়ে দেখি আসনে আমারে তুই ছাড়িয়ে দেখি আসনে আমারে Oh,
আমি পরিশ্রান্ত ক্লান্ত আগামীকাল সকালে এখানে আমাদের সাক্ষাৎ ঘটবে ঠিক আছে তবে তাই হোক কোথায় তোমার সেই শৌর্য পরাক্রম কোথায় তোমার সেই অতীতের বীরত্ব সামান্য বালকের কাছে তুমি আজ পরাস্ত হবে না আমি আমার পিতার নাম শুনছিলাম আমি অন্যমনস্ক হয়েছিলাম আমাকে আমাকে এবারের মতো ক্ষমা করো বীর যোদ্ধা শত্রুকে মুঠোর মধ্যে পেয়ে কি ছেড়ে দাও চলে তুমি মূর্খ তাই আমাকে ছেড়ে দিয়েছিলে ক্ষমা করেছিলে কিন্তু তুমি বেঁচে থাকলে রুস্তমের নাম কলঙ্কিত হবে তাই তোমার বেঁচে থাকার কোনো অধিকার নেই আল্লাহর নাম স্মরণ করো কতবার তোমাকে ভাগে পরিচ্ছেদ দিয়েছি তুমি আমাকে একটিবারও সুযোগ দিলে না অন্যায় ভাবে আমাকে হত্যা করলে কাপুরুষ হে প্রচন্ড হে নিষ্ঠুর ঘাতক তুমি পালিয়ে যাও নইলে আমার করুণ পরিণতির কথা আমার পিতা যখন শুনবেন তখন সমগ্র মরু পর্বত অতিক্রম করে ছুটে আসবেন যে প্রান্তেই তুমি থাকো না কেন সেই মা পরাক্রমশালী বীর শ্রেষ্ঠ রুস্তমের হাত থেকে তুমি রেহাই পাবে না কে তোমার পিতা বীর রুস্তম সত্যি যদি তুমি রুস্তমের পুত্র হও তবে কি প্রমাণ আছে তোমার কাছে আছে 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 আমার মা সামান্য রাজনন্দিনী তাহমিনা 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 সোহরাব তোর পিতা বাড়ি থেকে যাবার সময় আমার হাতে রুস্তম নামাঙ্কিত কবজ দিয়ে বলেছিল তাহমিনা আমাদের যদি পুত্র সন্তান হয় তাহলে তার ডান বাহুতে এটা বেঁধে দিও না সব মিথ্যে মিথ্যে নয় আমার ডান হাতে বর্ম কবজ খুলে দেখুন রুস্তম নামাঙ্কিত অক্ষর দেখতে পাবেন কি হ্যাঁ কি আমি কি দেখছি আমার সারা দেহ কাঁপছে কেন আমার কণ্ঠস্বর রুদ্ধ হয়ে আসছে কেন আমার চোখের আধার গড়িয়ে আসছে কেন বেটা আমার
সোনা আমি আমি পাপী, আমি মহাপাপী, আমি পুত্র ঘাতক, আমি বিশ্বাসঘাতক। আমার একমাত্র সন্তানকে আমি নিজের হাতে হত্যা করেছি, তাই আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। তাই আমি আমার নিজেকে সোরাব ওরে সোরাব এলে বাবা তোমাকে আমি সোরাব বল 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 সোরাব ওরে বল So